প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের গণিতের যে আমরা সাজেশন গত পার্টে আসলে দেখিয়েছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা অধ্যায়ের আমরা 10টা কোশ্চেন তোমাদের এখান থেকে দিয়েছিলাম। গত পার্টে তোমরা যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো সেগুলোর আমরা উত্তরগুলো আজকে ধারাবাহিকভাবে করছি। তো একসাথে আসলে 6টা অঙ্ক দেওয়া সম্ভব না, যার কারণে আমরা আজকে প্রথমটা দিয়ে শুরু করছি। দেখি আমরা কয়টা করা সম্ভব হয়। যদি একটা হয় তাহলে একটাই করব। তো প্রতিটা পার্ট দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তবে আমরা ইংলিশের উপরেও ক্লাস করছি, তো সেগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো লিঙ্ক পাবে। একটা হচ্ছে এই গণিত বিষয়ক, আর একটা লেখা আছে যে ম্যাথ এবং ইংলিশ। তো সেই লিঙ্কে ক্লিক করলে, দ্বিতীয় লিঙ্কটাকে ক্লিক করলে তোমাদের হচ্ছে যে স্ক্রল করে একটু নিচে গেলে তোমরা দেখবে যে এসএসসি 2025 ম্যাথ এবং ইংলিশ প্রিপারেশন, সেখানে তোমরা সব ভিডিও পেয়ে যাবে। তো যাই হোক, আমরা প্রথমেই একের ক নাম্বারটা শুরু করছি। এখানে বলা হয়েছে এন একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা, যে এন এর মানটা হচ্ছে 2x - 1। তো এটা কেন বিজোড় হয় দেখো, এখানে এক্স এর মান তুমি যাই ধরো না কেন, যদি 3 ধরো মানে বিজোড় সংখ্যা ধরো, তাহলে 3 দুগুণে 6, 6 বিয়োগ 1 5 হবে। আবার এক্স এর মান যদি কোনো জোড় সংখ্যাও ধরো 4, 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ দিলে 7 হবে, অর্থাৎ বিজোড় সংখ্যা হবে। তো এটা একটা বিজোড় সংখ্যার আমরা বলবো যে একটা ডিজাইন 2x - 1। তো এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তো ক নম্বরে চাওয়া হয়েছে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। তো আমরা হয়তো এমনি জানি যে সেট অধ্যায়েও আমরা দেখেছি যে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 6 এগুলো, অর্থাৎ যেগুলোতে কোনো মাইনাস থাকে না, প্লাস কোনো দশমিক থাকে না, অখণ্ড সংখ্যা বলা হয়। তো এটা আমরা একটু সংজ্ঞায়িত করি। এখানে বলা হয়েছে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। তো প্রথমে এরকম একটা লিখে দাও যে স্বাভাবিক সংখ্যা, আন্ডারলাইন করে দাও সুন্দর করে। তারপর এটা সংজ্ঞায়িত করলে হবে শূন্য অপেক্ষা, শূন্য অপেক্ষা, অপেক্ষা মানে হচ্ছে চেয়ে, শূন্য অপেক্ষা বড়, তার মানে শূন্যের চেয়ে ছোট, অর্থাৎ যেগুলো মাইনাস মান এগুলো এখানে আসবে না। তো শূন্য অপেক্ষা বড় সকল, সকল অখণ্ড সংখ্যা, মানে খণ্ড না। যেমন আমরা যদি এইভাবে লিখি, এগুলাকে বলা হচ্ছে খণ্ড সংখ্যা, যেহেতু ফ্র্যাকশন বা দশমিক আছে। তাহলে শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। ইংলিশে যেটা আমরা বলি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা বলে। তো এই জায়গায় আমরা জাস্ট একটু উদাহরণ দেব। যেমন, তো শূন্যের চেয়ে যেহেতু বড়, তাহলে হচ্ছে 1 2 3 4 ইত্যাদি, এগুলো সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো ক নম্বরের উত্তর হয়ে গেল। এরপর আমরা খ নম্বরে ঢুকছি। এখানে খ নম্বরে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। অর্থাৎ এই যে প্রদত্ত সংখ্যাটা দেওয়া হয়েছে তার বর্গ করলে সেটা একটা বিজোড় সংখ্যা আসবে। তো এটা কেন হয় দেখো, যে কোনো বিজোড় সংখ্যা যদি তুমি বর্গ করো, ধরো 5-এর বর্গ, তাহলে 5 স্কয়ার কত 25, সেটাও কিন্তু বিজোড়ই হয়। তারপরে 9 একটা বিজোড় সংখ্যা, তার যদি বর্গ করো 9 স্কয়ারে হচ্ছে 81, সেই 81ও কিন্তু একটা বিজোড় সংখ্যা। তো আমরা এখানে এইভাবে লিখি যে দেওয়া আছে, দেওয়া আছে n একটি বিজোড় সংখ্যা। তো সেই n এর মান আবার বলে দেওয়া হয়েছে যে n সমান সমান 2x - 1, যেখানে শর্ত দিয়ে দেওয়া ছিল যে এক্সটা হচ্ছে এলিমেন্ট অফ n, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। একটু আগে আমরা দেখলাম যে ন্যাচারাল নাম্বার মানে যেটা 1 2 3 4 5 6 এগুলো, কিন্তু এখানে যেহেতু বিজোড় বলেছে, যার কারণে এখানে দেখো ওই যে আমরা বললাম যে এক্স এর মানটা আমি জোড় বেজোড় যাই বসেই না কেন, এটা কিন্তু একটা 2x - 1টা বিজোড় সংখ্যা আসবে। তো এবার এটা যেহেতু বর্গ করতে বলা হয়েছে, আমরা উভয় পাশে দেখো বর্গ করব। এই পাশে হবে n স্কয়ার আর এই পাশে হবে 2x - 1 তার উপর স্কয়ার। পাশে আমরা লিখে দিই বর্গ করে, বর্গ করা মানে স্কয়ার দেওয়া। তো এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব। এই পাশে n স্কয়ারটা আমরা দেখো ঠিক রাখলাম, n স্কয়ার। আর এইটা অনেকে যেটা করে যে 2x এর উপর একটা স্কয়ার দেয়, -1 এর উপর একটা স্কয়ার দেয়, এটা না,
মাঝখানে প্লাস মাইনাস দিয়ে উপরে হোল স্কোয়ার থাকলে এটা প্লাস থাকলে প্লাসের বর্গের সূত্র দিয়ে বের করতে হবে, আর মাইনাস থাকলে মাইনাসের বর্গের সূত্র দিয়ে বের করতে হবে। তো যেহেতু মাইনাস আছে এই পুরোটাকে আমরা এ ধরবো, আর এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা কেন হয়? অনেকে ভাবতে পারো যে 2x এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলেও তো হয়, কিন্তু এটা হয় না এই কারণে যে 2x মাইনাস 1 এর উপর যে স্কোয়ার হোল স্কোয়ার আছে এটা মানে হচ্ছে 2x মাইনাস 1 ইন্টু বা গুণন 2x মাইনাস 1। তো সেটা গুণ করলে কিন্তু এই জিনিসটা আসে। হ্যাঁ, এটা কখনো আসে না যে 2x এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার। তো এবার আমরা ডান পাশটা ক্যালকুলেশন করব, এটা হবে 4x স্কোয়ার, কারণ এই দুটো স্কোয়ার পাবে, আর এটা গুণ করলে হবে 2 দুগুণে 4, 4 ওকে 4 অর্থাৎ 4x, আর 1 এর উপর যত পাওয়ারই থাক এটাকে আমরা 1 লিখব। তো এটাকে আমাদের দেখো একটা বিজোড় সংখ্যা প্রমাণ করতে হবে। তো সেটার জন্য আমরা যেটা করব, এখানে এই প্রথম যে দুটো পদ আছে এখান থেকে আমরা 4x কমন যায়, হ্যাঁ সেই 4x একটা কমন নেব। তো 4x কমন নিলে এখানে দেখো x থাকে, কেননা কমন নিলে আসলে ভাগ করে বসাতে হয়। তো এটাকে যদি এটা দিয়ে ভাগ করি 4 4 কাটা যায়, আর x স্কোয়ার আর x ভাগ করে একটা x থাকে। আর এখানে পুরোটাই যেহেতু কমনে চলে গেছে এখানে 1 হবে, আর এই প্লাস 1টা আমরা বাইরে ছিল, হ্যাঁ এটা বাইরে রাখলাম। তো এখন দেখো যে বিষয়টা যে এক্স আর এক্স মাইনাস 1, হ্যাঁ এই দুইটা কিন্তু হচ্ছে ক্রমিক সংখ্যা। কেন দেখো, একটা যদি 5 আমি ধরি, এটা মনে মনে ভাবো যে এক্স, আর এক্স মাইনাস 1 তার মানে কি 5 মাইনাস 1 কত হবে 4। তাহলে এই দুটো কি ক্রমিক সংখ্যা, মানে পাশাপাশি সংখ্যা। তো এখানে যে এক্স আছে আর এক্স মাইনাস 1 এই সংখ্যা দুটোকে আমরা হচ্ছে যে ক্রমিক সংখ্যা বলতে পারি। তো এখানে আমরা বলবো যে এক্স এবং এক্স মাইনাস 1 দুটি, এটা যদি এমন হয় যে এক্স আর এক্স প্লাস 1 তাহলেও কিন্তু ক্রমিক সংখ্যা হয়, আর এক্স আর এক্স মাইনাস 1ও ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক সংখ্যা। তো ক্রমিক সংখ্যা বলে, তো দুইটা যখনই ক্রমিক সংখ্যা থাকে তার মধ্যে খেয়াল করে দেখো একটা জোড় হয় আর একটা কিন্তু বিজোড় হয়। হ্যাঁ, ক্রমিক সংখ্যা বলে এদের মধ্যে একটি জোড় এবং অপরটি বিজোড়। যে কোনো পাশাপাশি দুটো সংখ্যার মধ্যে একটা জোড় হয় আর পরেরটা কিন্তু বিজোড় হয়। আচ্ছা, তো আমরা যদি এইভাবে ভাবি যে দুটি ক্রমিক সংখ্যা বলে এদের মধ্যে একটি বিজোড়টা আমাদের এখানে দরকার নেই, আমাদের জোড়টাই দরকার। এটা আমরা লিখি যে এদের একটি অবশ্যই জোড় সংখ্যা। বিজোড়ও ঠিক আছে, কিন্তু আমাদের প্রয়োজন হবে জোড়, অর্থাৎ এই যে এক্স আর এক্স মাইনাস 1 আছে এই দুটোর মধ্যে আমরা জানি না কোনটা, দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই জোড় সংখ্যা। তো সেক্ষেত্রে এদের গুণফলও, বা এটা লিখলেও সমস্যা ছিল না, এবং একটি বিজোড় সংখ্যা এটা লিখতে পারো, এদের গুণফলও জোড় সংখ্যা হবে। এটা লিখলে ভালো হবে, মানে একটা জোড় আর একটা বিজোড়, দেখো খেয়াল করে দেখো, একটা বিজোড় নিলাম আর একটা জোড় নিলাম 4, তো জোড় আর বিজোড়ের গুণফল কিন্তু সবসময় জোড় হয়। আরো নিয়ে দেখো যে একটা 3 নিলাম বিজোড় আর একটা জোড় নিলাম 6, তো জোড় বেজোড় গুণ করলে 3 6 18, এটা কিন্তু জোড় সংখ্যা হয়। তো এই যে এখানে বললাম যে এক্স আর এক্স মাইনাস 1 যেহেতু দুটো ক্রমিক সংখ্যা, তাদের মধ্যে তাহলে একটা জোড় অবশ্যই আর একটা তাহলে বিজোড়, হ্যাঁ তাহলে তাদের গুণফল, এখানে দেখো এক্স আর এক্স মাইনাস 1 এর মধ্যে একটা গুণ সম্পর্ক আছে, তাহলে এদের গুণফলটা কিন্তু জোড় সংখ্যা হবে। তো তার পরবর্তীতে যেটা আছে যে এই যে এক্স ইন্টু এক্স মাইনাস 1, অর্থাৎ এই সংখ্যা দুটোর গুণফল যদি জোড় সংখ্যা হয়, তো জোড়ের সাথে যখনই আমরা এক যোগ করব তখন কিন্তু সেটা বিজোড় হয়ে যায়। তো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে অতএব এক্স 4x সহই দাও, 4x
ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বিজোড় সংখ্যা। তো বিষয়টা এরকম যে এখানে এক্স আর এক্স মাইনাস ওয়ান দুটো ক্রমিক সংখ্যা ছিল। তো ক্রমিক সংখ্যার মধ্যে একটা জোড় হয় একটা বিজোড় হয়। তো সেই জোড় আর বিজোড় যদি গুণ করা যায়, হ্যাঁ, তাহলে সেটা জোড় হয়। তো এই জোড় সংখ্যাকে তুমি যখনই 4 দিয়ে গুণ করবে তাহলে সেটাও কিন্তু জোড়ই থাকবে। যে কোনো একটা জোড় সংখ্যা দেখো যে 4, হ্যাঁ, এই জোড় সংখ্যাকে তুমি যদি বিজোড় দিয়েও গুণ করো তবুও জোড় আসবে, আবার জোড় দিয়ে গুণ করলে তো অবশ্যই জোড়ই আসবে। তাহলে এই 4টা এখানে আমাদের বলার প্রয়োজন নেই। এই 4 দিয়ে যেহেতু এই যে এই সংখ্যাটা কিন্তু একটা জোড়, যেটা আমরা বললাম যে ক্রমিক সংখ্যা দুটোর গুণফল, সেই জোড়কে আমরা যদি আবারও 4 দিয়ে গুণ করি তাহলে সেটাও জোড় হবে, আর একটা জোড় সংখ্যার সাথে এক যোগ করলে সেটা বিজোড় হয়ে যাবে। তো এ থেকে কিন্তু আমরা এই জিনিসটা প্রমাণ করে ফেলতে পারবো। তো অতএব প্রদত্ত সংখ্যা ছিল 2x - 1, প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এটি আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখাতে বলা হয়েছিল। তো আমরা এখানে ইংলিশে লিখলে শোড, আর বাংলায় হলে তোমরা দেখানো হলো, এই কথাটা লিখে দিতে পারো। ওকে, এবার আমরা গ নাম্বারটা দেখব। গ নম্বরে আছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে, অর্থাৎ ওই যে সংখ্যাটা আমরা বর্গ করলাম সেটাকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। তো আমরা এখন গ নম্বরটা সলভ করব। গ, তো প্রথমে আমরা বলি দেওয়া আছে n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং সেই n এর মানটা দেয়া ছিল 2x - 1। তো আবারও সেই বর্গ করতে হবে। এই পাশে আমরা স্কয়ার করে দিলাম, এটা খ থেকে নিয়ে আসলেও হবে, তারপর আমরা আর একবার করি। হ্যাঁ, এই দুই পাশেই বর্গ করে দিলাম, এখানে লিখে দাও বর্গ করে। ওকে, এটা n স্কয়ার থাকলো, আর এটা ওই বর্গের সূত্রে ফেললে এটা হবে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো এটা হচ্ছে 4x স্কয়ার মাইনাস এটা গুণ করে হবে 4x, আর 1 স্কয়ার মানে হবে 1। তো ওই আগের মতো আমরা এখান থেকে দেখো 4xটা কমন নিই। হ্যাঁ, এখানে 4x কমন নিলে এখানে থাকবে x মাইনাস এখানে থাকবে 1, আর বাইরে থাকলো প্লাস 1। তো এখন যেটা বলা হচ্ছিল কোশ্চেনে সেটা হচ্ছে যে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে, অর্থাৎ এই যে এটা হচ্ছে প্রদত্ত সংখ্যার বর্গ, একে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 1 হবে, এটা প্রমাণ করতে হবে। তো ওই আগের মতো আমরা বলবো যে এখানে x, x মাইনাস 1 দুটি ক্রমিক সংখ্যা বলে, কেন ক্রমিক সংখ্যা, x এর মান যাই হোক সেখান থেকে যদি 1 কমিয়ে দাও তাহলে পরপর যে সংখ্যা এটাকে ক্রমিক সংখ্যা বলা হয়। হ্যাঁ, ক্রমিক সংখ্যা বলে এদের মধ্যে একটি, ওই আগের মতোই ভাষাটা আসছে, একটি জোড় এবং অপরটি বিজোড় সংখ্যা হবে। পরপর সংখ্যাগুলোর ক্ষেত্রে সবসময় খেয়াল করবা একটা জোড় হয় একটা বিজোড় হয়। তাদের ফলে, তো এই যে আগে যেটা বললাম জোড় আর বিজোড় গুণ করলে সেই গুণফলটা জোড় হয়, ফলে তাদের গুণফল জোড় সংখ্যা হবে। এই পর্যন্ত পুরোটাই আমরা বলবো যে খ নম্বরের মতোই। তো এখন তাদের গুণফল বলতে দেখো x ইন্টু এক্স মাইনাস 1, তাহলে অতএব x ইন্টু এক্স মাইনাস 1, এটা যেহেতু একটা জোড় একটা বেজোড় তাদের গুণফল এটা, হ্যাঁ, সেই গুণফলটা একটা জোড় সংখ্যাই হবে, আর জোড় সংখ্যা কিন্তু সবসময় 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে অতএব এই সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য।
তো আমাদের এখানে 8 দিয়ে চাওয়া হয়েছে, সেটা আমরা এখন প্রমাণ করে ফেলবো। তো এটা আমি বলবো যে এক ধরনের ধরো যে সমীকরণের মতো, মানে মাঝখানে যদিও সমান চিহ্ন নেই, তারপরেও বিষয়টা এরকম যে একটা সংখ্যা ধরো যে 16, 16 কি হয় 2 দিয়ে বিভাজ্য, কারণ 8 বার যায়। তো এখন আমি যদি একে দেখো 3 দিয়ে গুণ করি, ধরো 3 × 48, আবার একেও যদি 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, সেক্ষেত্রে দেখো এই 48 কিন্তু 6 দিয়ে বিভাজ্য, 6 6 48। এই থিমটা আমরা এখানে কাজে লাগাবো যে এই সংখ্যাটা যেহেতু জোড় সংখ্যা, কেন একটা বিজোড় একটা জোড়, কোনটা জোড় বেজোড় আমরা জানি না, একটা জোড় একটা বেজোড়, তাদের গুণফল আমরা বললাম যে জোড় সংখ্যা হয় সবসময়, আর জোড় সংখ্যা হলে সেটা অবশ্যই 2 দিয়ে বিভাজ্য হয়, ভাগ যায়। তো এখন যেহেতু 8 দ্বারা চাওয়া হয়েছে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো এইখানে এই জায়গাটা আমাদের 8 আনতে হবে। তো 8 আনতে গেলে কি 4 দিয়ে গুণ করতে হবে। তো এই পাশে আমরা একটা 4 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 4x ইন্টু x মাইনাস 1, কমা একেও আমরা 4 দিয়ে গুণ দিলাম, 4 গুণন 2 সমান 8 দিয়ে বিভাজ্য। তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, যে এই সংখ্যাটাই দেখো এই যে এইখানে ছিল, এই যে এটা পরে হবে এই অংশটা, কেননা এটাই হচ্ছে প্রদত্ত সংখ্যার বর্গ ছিল। ওরা বলেছিল প্রদত্ত সংখ্যার বর্গকে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তাহলে 1 ভাগশেষ থাকে। এই যে অতিরিক্ত 1 আছে, এটা কিন্তু ভাগশেষ আকারে আসবে। আমরা জাস্ট দেখলাম যে এই অংশটুকু, এতটুকু অংশ হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। তো সেটা যদি হয়, এখন আমরা বলে দেব অতএব 4x ইন্টু x মাইনাস 1 প্লাস 1, অর্থাৎ এই যে n যে সংখ্যাটা ছিল তার যে বর্গটা আসছিল পুরোটা, তো এইটুক যদি আমাদের 8 দিয়ে বিভাজ্য হয়, আর অতিরিক্ত যেহেতু একটা প্লাস 1 আছে, তাহলে এখানে একটা ভাগশেষ থাকবে। তো এই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। তো এটি কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে আমরা ইংলিশে হলে শোড, বাংলায় হলে এইভাবে দেখানো হলো লিখে দিতে পারি। তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি। আমরা আসলে একটা পার্টে একটা করেই শেষ করব, নাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে। তোমরা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।